আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ইতালির ছোট্ট একটি গ্রাম থেকে। আর আলহামদুলিল্লাহ বা মাশাআল্লাহ যেটাই বলি না কেন আ দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। একটু রোদ ছিল। মানে রোদ একেবারে যে নাই বা অনেক টকটকে ওরকম না। মোবাইলে লাগতেছে অনেক রোদ, কিন্তু আজকের রোদটা একটু হালকা, মানে তত গাঢ় না। আর বাতাস কিন্তু অনেক আছে। পতাকাটা দেখলেই বোঝা যায় অনেক উড়ছে। এই যে এই সকালের পরিবেশটা একটু এরকমই থাকে। কিন্তু যেদিন আবার রোদের বেশি থাকে, মানে আবহাওয়াটা ভালো থাকে, ওদিন সকালেও দেখলেও বোঝা যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ একবারে নাই মামা আছে তো কানা মামাও ভালো আছে, যতটুকুই হোক আছে আলহামদুলিল্লাহ। আর এই যে এখন কিন্তু আমি সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম। তো রুটি বানাচ্ছিলাম। রুটিটা আগেই গোল্লা করা ছিল, সেটা নিয়ে একটু ওভেনে দিয়ে গরম করে তারপরে বেলে আমি এই যে ছেঁকে নিব। আর এটার সাথে বেশি কিছু না, শুধু ডিম পোস্ট করে নিব, হয়ে যাবে সকালের নাস্তা। তো সকালে আটাটা যখন রেডি থাকলে সহজই হয়। আটাটা নতুন করে গলতে হয় না বা যেটাই হোক। আর এই যে আমার রুটিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। আমি বেশি চাপি, এই কারণে রুটিটা ফুলতে সুযোগ পায় না। আর এই যে আমি কুসুমটা ইচ্ছা করে ফাটিয়ে দিলাম, কারণ আমার ছেলেও সাথে খাবে সেজন্য। আর এই যে এখানে অনেক ঠান্ডা, এখানে বসতে পারবো না। বাসায় গিয়ে আমরা নাস্তা-টাস্তা করে, মানে বাসায় তো রুমে গিয়ে করে আবার চলে আসলাম। আর এই যে এসেই কিন্তু ঝটপট করে দুপুরে রান্নার আয়োজন করে দিয়েছি। এখানে আমি অলরেডি কিন্তু ভেন্ডি ভাজি করে নিয়েছি। আর চিকেনটা তো দেখতেই পেলেন ভাজছি। আর এই যে ভেন্ডি ভাজিটা আমার হয়ে গিয়েছে, ফ্রোজেন ছিল, ফ্রিজেই ছিল। আর এই তো আমার আজকের ভাজিতে মনে করেন একটু তেল কমই দিয়েছি। আর কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এই যে এখানে হচ্ছে গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার সাথে আমি দিয়েছি সামান্য কিছু গরম মসলা, মানে একটা তেজপাতা ২ ফালি করে দিয়েছি। আর এলাচি, দারচিনি, ২ টা লবঙ্গ। তো পেঁয়াজের সাথে এটা সুন্দরভাবে ভাজবো। ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই যে এখন তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। এটা এইমাত্রই আগে যখন রান্না করেছি তখনই বেটে নিয়েছি। আর এখানে কিন্তু হলুদ ফাঁকি, সামান্য মরিচ ফাঁকি, লবং, ধইন্যা ফাঁকি দিয়েই আমি এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব, কারণ তরকারির কালারটা না সুন্দর আসে। তারপরে দেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়েই ভালোভাবে মশলাগুলি কষিয়ে নিব সুন্দরভাবে। কারণ তেলের মধ্যে ভাজলে কিন্তু আর মশলাটা, যে আদা রসুন বাটা যেটাই বলেন না কেন, কাঁচা ভাবটা থাকে না। এমনিতেও অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ আর হলো একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব, এই কারণেই একটু কষানো হবে আর টমেটোটা সফট হবে। তারপরে কিন্তু আমি এই যে এখানে অলরেডি চিকেনটা ভেজে নিয়েছিলাম। হালকা ভাজা করেছি, দেখতেই তো পেলেন শুরুতেই। তো ওইটা এখন ভালো করে দিয়েই মশলাটার সাথে কষিয়ে নেব ঢেকে। তারপরেই তো এখানে কিন্তু নতুন আলু যেটা বলে ইতালিতে, এটা নতুন আলু। খোসা ফালাই নাই। একটু দেশি স্টাইলে রান্না করতে চেয়েছিলাম। বাংলাদেশে যেরকম আমরা নতুন আলু খাই, মনে করেন যেন শীতের সিজনে যেরকমভাবে খাই ওইরকমভাবেই। টেস্টটা যদি ওরকমও না হয়, তারপর একটু ট্রাই করলাম ওরকম করে রান্না করার জন্য। যদিও সামান্য হলেও একটু ভালো লাগবে আশা করি। তারপরে এই তো আমি কষিয়ে নিচ্ছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর স্মেলও খুব সুন্দর বের হয়েছে। আমি এটা সুন্দরভাবে কষাচ্ছি। একদম ঢেকেই কষাবো, যাতে আলুটা, তো যেহেতু আমি খোসা ফালাই নাই, খোসাটার ভিতরে যেন মশলাটা ঢোকে। তো এই তো কিন্তু আলুটার ভিতরে কেন জানি লবণ ঢোকেই নাই, একেবারেই আইনা ছিল। কেন জানি না, কারণ আমি তো এটা পরে ভয়েস দিচ্ছি। আমার তো খাওয়া-দাওয়া শেষ। তারপরে ভয়েস দিচ্ছি। জানি না। তো যাই হোক ঝটপট করে রান্না করেই নিচ্ছি। এখানে পানি দিয়ে আমি ঢেকে রান্না করছি। মাংসটা যেহেতু হালকা হাফ ভাজা ছিল। আর এই যে দেখালামই তো ভেন্ডি ভাজি আর হচ্ছে সাদা ভাত। আর ওইটা হচ্ছে আগের ভাজি ছিল কালকের, সেটা। আর আমার ছেলে কিন্তু আমার পাশেই থাকে সবসময়। এই যে তাও ভালো পাশে থাকায়, না তো সারাক্ষণ টিভি দেখে। আর এখানে রান্না হচ্ছে, রান্নার পাশাপাশি আমি সম্পূর্ণ কাজগুলো করে নিচ্ছি বা করে নিয়েছি কিছু, কিছু। আর এই যে আমার গোস্তটা কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। একদম মাখা, মাখা রাখার চেষ্টা করেছিলাম।
সবসময় ঝোল রাখলে ভালো লাগে না ফার্মের মুরগি। আর এই যে দেখেন একটু ঝাল, সামান্য ঝাল করেছি, এতেই আমার ছেলের রুহু বের হয়ে যায়। তো যাই হোক, একটু ঝাল না হলেও ভালো লাগে না। তো আমার গোস্তটা হয়ে গেল, তারপরে সবার খাওয়া দাওয়া শেষ। এখন আমি আসছি খাওয়ার জন্য। এখন আমি ভাজিটা নিয়ে নিব, ভাজিটা দিয়েই খাবো। তো আলহামদুলিল্লাহ ভাজিটা আমার খুব ভালো লাগছে আর কি। এটা যে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছি একটু বোঝা যায় না, কোনো প্রকারেই বোঝার কোনো উপায় নেই। তারপরে এই যে আমি গোস্তটা নিয়ে নিলাম, গোস্তটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর ফ্রেশ আদা রসুন বেটে রান্না করলে না, অল্প পরিমাণে দিলেও ওইটা খাবারটা একটু বেশিই ভালো হয়। আর আমি আপনাদের ছেলেকে আমার ছেলেকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা দিবেন না, তাই আবার মোবাইলটা আবার নিয়ে নিলাম একে আমার কাছেই। তো এই যে খাবারটা খাচ্ছিলাম, খুব কি বলবো, একদম আত্মাটা ভরে গেছে আমার খাবারটা খেয়ে। আর এই যে বললামই তো, লবণই হয় নাই। আর খোসাটা পরে কিন্তু আমি তুলে ফেলে দিব, কারণ কেন লবণ হলো না আল্লাহই জানে। যদি একটু ভাজা দিয়ে নিতাম তাহলে হয়তো বা ভালোই হইতো, তো ভাজা দেই নাই। তো যা হবার তো হইছেই, এখন খাবারটা আমি খেয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কত কিছু বাছি, আর খাওয়ার সময় দেখি কি আছে না আছে আর কি, একটু দেখি। কারণ লং এলাচির যে বিচিগুলো থাকে না, ওগুলো বের হয়ে যায়, বের হয়ে গেলে ওগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু ভালো লাগে না। সেই জন্য একটু খুঁজি যে কিছু ওরকম দেখলেই খুঁজি যে ওইগুলা নাকি। এই যে দেখেন, হয়তো খাবার সব নষ্টই হয়ে যাবে ওগুলো মুখে পড়লে। আর এই তো আজকের অনেক শীত আমাদের এখানে, কি বলবো। আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি, এখানে বসাই যাচ্ছে না, রুমে যাব আবার, এই জন্য আর যাচ্ছি না। তো অবশ্যই জানাবেন আমার আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে পাশে থেকে যাবেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে। আর এই যে দেখেন কি সুন্দর সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ হালকা হালকা দিনের ফর্সা। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।